composed upon Westminster Bridge, William Wordsworth. The poem was written on September 3, 1802. কবিতাটা লিখিত হয়েছিল 1802 সালের সেপ্টেম্বর 3 তারিখে। Upon Westminster Bridge is a sonnet poem. Upon Westminster ব্রিজটা হলো একটি চতুর্দশপদী কবিতা, পারফেক্ট সনেট, রেগুলার সনেট of Italian model. This sonnet poem is divided into two parts. এই সনেট কবিতাটা বিভক্ত হয়েছে দুটো ভাগে, octave, first 8 lines and sestet, last 6 lines. Source, উৎস কি কবিতাটার? The poem was published, কবিতাটা প্রকাশিত হয়েছিল poems in 2 volumes in 1807. কবিতাটা প্রকাশিত হয়েছিল poems in 2 volumes নামক কাব্যগ্রন্থে 1807 সালে। প্রথমে কবিতাটি বাংলায় ব্যাখ্যা করি, তাহলে কবিতাটি বুঝতে খুব সুবিধা হবে। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একদিন খুব সকালে বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে ঘোড়াগাড়ি করে ডোভার বন্দরে যাচ্ছিলেন ফ্রান্সের প্যারিস শহরে যাত্রার জন্য। তাদের রাস্তাটা পড়েছিল ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে। সূর্য তখন আকাশে উদিত হচ্ছিল। উদীয়মান সূর্যের আলো সমগ্র লন্ডন শহরের ওপর পড়েছিল এবং অপূর্ব লাগছিল। প্রকৃতিপ্রেমিক কবি লন্ডন শহরের সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হয়ে ব্রিজের ওপর দাঁড়িয়ে পড়েছিলেন এবং ব্রিজের ওপর কবিতাটি রচনা করেছিলেন। কবির বর্ণনা অনুযায়ী সেই মুহূর্তে পৃথিবীতে এমন কোনো দৃশ্য ছিল না যেটা লন্ডন শহরের থেকে আরও সুন্দর লাগে। শহরটার এমন রাজকীয় রূপ যেন হৃদয়কে ছুঁয়ে যায়, আর এমন সুন্দর রূপ যে না দেখে উপেক্ষা করে চলে যায় তার হৃদয়ে সৌন্দর্য বোধ নাই। কবির কল্পনায় মনে হয়েছিল শহরটা যেন নিস্তব্ধ উন্মুক্ত সকালের সৌন্দর্যের পোশাক পরে আছে। ব্রিজের ওপর থেকে কবি দেখতে পেয়েছিলেন জাহাজগুলি, টাওয়ারগুলি, গম্বুজগুলি, রঙ্গমঞ্চগুলি এবং মন্দিরগুলি পড়ে আছে উন্মুক্ত অবস্থায় ফাঁকা মাঠ পর্যন্ত, এবং যতদূর আকাশ দেখা যায় অর্থাৎ দিগন্ত রেখা পর্যন্ত সব কিছু উজ্জ্বল লাগছিল এবং চকচক করছিল ধোঁয়াবিহীন বাতাসে। কখনো সূর্য এত খারাপভাবে কিরণ দেয়নি। তার প্রথম চমৎকার রোদযুক্ত হয়ে উপত্যকা, পাথর অথবা পাহাড়ের ওপরে। কবি কখনো দেখেননি, কখনো অনুভব করেননি এমন গভীর শান্ত একটি অনুভূতি। ব্রিজের নিচে থাকা টেমস নদী ধীর গতিতে নিজের ইচ্ছায় প্রবাহিত হচ্ছিল, কারণ নদীতে তখনও কোনো জাহাজ চলাচল শুরু হয়নি এবং পরিবেশটি ছিল বাতাসবিহীন। কবি প্রিয় ঈশ্বর বলে সম্বোধন করেছেন এমন সুন্দর একটি প্রাকৃতিক রূপ দেখতে পাওয়ার জন্য। কবির কল্পনায় মনে হয়েছিল যে লন্ডন শহরের সব বাড়িগুলি ঘুমাচ্ছিল, তার মানে বাড়ির মধ্যে থাকা বাসিন্দারা ঘুমে আচ্ছন্ন ছিল এবং বাড়িগুলি কোলাহল মুক্ত ছিল। সমগ্র লন্ডন শহরটা তখন স্থির হয়ে পড়েছিল। এখন কবিতাটা পড়ছি। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীর নেই কোনো কিছু, টু শো, দেখায় মোর ফেয়ার, আরও সুন্দর। পৃথিবীতে এমন কোনো দৃশ্য ছিল না যেটা লন্ডন শহরের থেকে আরও সুন্দর লাগে। ডাল উড হি বি অফ সোল, সৌন্দর্যবিহীন হবে তার হৃদয়টা। হু কুড পাস বাই, যে উপেক্ষা করতে পারে। এ সাইট সো টাচিং, এমন মর্মস্পর্শী একটা দৃশ্যকে। ইন ইটস ম্যাজেস্টি, এটা রাজকীয় রূপে। হৃদয়কে ছুঁয়ে যায় এমন এক রাজকীয় দৃশ্য যে না দেখে উপেক্ষা করে চলে যায়
তার হৃদয়ে কোনো সৌন্দর্য বোধ নাই। দিস সিটি নাও ডথ, এই শহরটা এখন করেছে, লাইক যেন এ গার্মেন্ট ওয়্যার, একটা পোশাক পরিধান। ডথ এখানে ডু ভার্ব, ওল্ড ফর্ম, হিয়ার ডেনোটস ডাজ। দি বিউটি অব দি মর্নিং সাইলেন্ট বেয়ার, নিস্তব্ধ উন্মুক্ত সকালের সৌন্দর্যের। শহরটা এখন নিস্তব্ধ উন্মুক্ত সকালের সৌন্দর্যের পোশাক পরেছে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, জাহাজ, টাওয়ার, গম্বুজ, রঙ্গমঞ্চ এবং মন্দিরগুলি পড়ে আছে ওপেন আন টু দ্য ফিল্ডস, ফাঁকা মাঠ পর্যন্ত, অ্যান্ড টু দ্য স্কাই, এবং দিগন্ত রেখা পর্যন্ত। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সব উজ্জ্বল লাগছে এবং চকচক করছে ধোঁয়াবিহীন বাতাসে। নেভার ডিড সান মোর বিউটিফুল্লি স্টিপ, কখনো সূর্য এত খারাপভাবে কিরণ দেয়নি। স্টিপ হিয়ার স্লপ ডাউন, মানে নেমে আসা বা ঝরে পড়া। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, তার প্রথম চমৎকার রোদযুক্ত হয়ে উপত্যকা, পাথর অথবা পাহাড়ে। নেয়ার স আই, কখনো দেখিনি আমি। নেভার ফেল্ট, কখনো অনুভব করিনি। এ কাম সো ডিপ, এত গভীর শান্ত এক অনুভূতি। নেয়ার শর্ট ফর্ম অফ নেভার, পোয়েটিক্যাল ইউজ, কবিতায় ব্যবহৃত হয়। দি রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, নদীটা ধীরে প্রবাহিত হয় তার নিজের সুমধুর ইচ্ছায়। গ্লাইডেড মানে গ্লাইড, পোয়েটিক্যাল ইউজ, কবিতায় ব্যবহৃত হয়। ডিয়ার গড, প্রিয় ঈশ্বর। দি ভেরি হাউসেজ সিম অ্যাসলিপ, সমস্ত বাড়িগুলো মনে হয় ঘুমন্ত অবস্থায়। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং ওই সমগ্র বৃহৎ হৃদয়টা স্থির হয়ে পড়ে আছে। মাইটি হার্ট বলতে এখানে বোঝানো হয়েছে লন্ডন সিটিকে।